আজকে কোনো আলেম, ইমাম, পাদরি, দিনমজুরের বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই। আজকে ব্যাঙের ছাতার মতো প্রতিটা বাসায় বাসায় বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, আমরা দেখেছি। আজকে দেখলাম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাবা, তিনি বৃদ্ধাশ্রমে থাকেন। আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি আর বাবা মাকে পাঠাচ্ছি বৃদ্ধাশ্রমে। একটা সময় আমরা সকালবেলা বক্তব্যে যে নীতি নৈতিকতা, ইসলামী মূল্যবোধ শিখতাম, আর আজকের দিনে পাশ্চাত্যর কালচার ভাড়া করে এনে সকালবেলা 7টা বাজে কিন্ডার গার্ডেন তৈরি করছে। করে সকালবেলা বক্তব্য ধর্মীয় শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। কি হচ্ছে, এতে করে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছি আর বাবা মাকে পাঠাচ্ছি বৃদ্ধাশ্রমে। কাদের বৃদ্ধাশ্রমে? উচ্চ শিক্ষিত ছেলেকে ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, বড় অফিসার বানাচ্ছি। কোনো কৃষকের, কোনো দিনমজুরের, কোনো ইমামের, কোনো পাদেরির বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে নেই। তার মানে যারাই আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি, প্রকৃত শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত হচ্ছি না। এটাই অবক্ষয়ের কারণ। আজকে একটাই ধর্মীয় কারণ, নীতি নৈতিকতা, আদর্শ বিমর্জিত শিক্ষা তৈরি করছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার সন্তানকে, আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ইসলামী মূল্যবোধের শিক্ষা থেকে যেন দূরে সরে না যায়, খেয়াল রাখতে হবে। না হলে আমাকে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে ঠাঁই হতে হবে। আসুন এই সচেতনতা তৈরি করি, বৃদ্ধাশ্রমকে না বলি। বাংলার জমিনে যেন আর একটা বৃদ্ধাশ্রম না হয়। প্রত্যেকটি ঘরেই যেন বাবা মার জন্য আদর্শ একটা বাসস্থান তৈরি হয়। প্রত্যাশায় আমরা, আমার এই ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।